হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অ্যাস্ট্যাটিক ম্যাথসে। আজকের টপিক হচ্ছে ইন্টিগ্রেশন, অর্থাৎ অনির্দিষ্ট সমাকলন নিয়ে আলোচনা করব। আমরা এর আগে প্রায় 7খানা লেকচার দিয়ে দিয়েছি, 8খানা লেকচার দিয়েছি, যেগুলো ইন্টিগ্রেশনের বেসিক ইন্ট্রোডাকশান এবং ওর হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড সম্পর্কে দিয়েছি। এবং আমরা ছায়া প্রকাশনীর গণিত বইয়ের আমরা কি করেছি, অতি সংক্ষিপ্ত বহু বিকল্পিত প্রশ্নের সমস্ত আনসার করে ফেলেছি। আজকে দীর্ঘ থেকে শুরু করব। এগুলো ভিডিওগুলো প্রায় 1 বছর আগেকার ভিডিও ছিল, তোমরা দেখে নিও, প্লেলিস্টে লিঙ্ক পেয়ে যাবে, ঠিক আছে, বা প্লেলিস্ট খুঁজে নিও, ঠিক আছে, আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। সো আজকের দীর্ঘর প্রথম অঙ্কটা দেখবো। দীর্ঘর প্রায় 15খানা অঙ্ক আছে, সবগুলো আজকে সলভ করব। দেখো এখানে কি বলা রয়েছে, বলছে সাইন এক্স সাইন 2x cos 3x dx সমান বলেছে 1/4। এটা আমার প্রামাণ্য বিষয়, এই যে আন্ডারলাইন করলাম, এটাকে আমাকে প্রমাণ করতে হবে। তাহলে দেখো এই কোশ্চেনটা সলভ করার পূর্বে কি করব, দেখো প্রথম কাজ হবে এটাকে হাফ নিয়ে নেব। দেখো এখানে 3-4টে অঙ্ক আছে, একই রকম টাইপের আছে, প্রত্যেকটা কোশ্চেনকে ভালো মতো বোঝার চেষ্টা করবে, ঠিক আছে। দেখো এখানে হাফ নিলাম, কারণ আমরা ক্লাস 11-এ দেখো ত্রিকোণমিতির যোগফল এবং গুণফলের যে ফর্মুলাটা রয়েছে সেখানে আমরা সেটাকে অ্যাপ্লাই করব। তাহলে এটা কত এলো, এটা দেখো 2 sin x, হ্যাঁ, sin 2x, sin x মানে sin a sin b, 2 sin a sin b এর ফর্মুলা মনে আছে কি না বলো। তাহলে 2 sin a sin b এর ফর্মুলা এটা ছিল যে দুটো সাইন থাকলে সবসময় কি হয়ে যাবে, cos হয়ে যায়। তাহলে এখান থেকে কি হয়ে যাবে, cos a minus b। তাহলে এখান থেকে দেখো এটাকে a ভাবো, এটাকে b ভাবো, তাহলে cos a minus b মানে কত হচ্ছে, x মাইনাস cos a প্লাস b, তার মানে হচ্ছে 2x প্লাস x, যোগ করলে 3x হয়ে যায়। তাহলে এটা পেলাম, আর এটা যেটা আছে সেটা লিখে দিচ্ছি আমি, 3x dx। আশা করি বুঝতে পেরেছ। এবার এটাকে গুণ করে দাও, তাহলে হাফ হলো, এবার গুণ করে দিলে কত আসবে, cos x cos 3x মাইনাস cos 3x তার হোল স্কোয়ার, দেখতে পাচ্ছি। এবার এখানে আমি একটা কাজ করলাম, ফর্মুলা করার জন্য হাফ নিলাম, এখানে 2 নিলাম, এখানে 2 মাল্টিপ্লাই করলাম। মাল্টিপ্লাই করতে পারবো কি না পারবো না, নিশ্চিত রূপে করতে পারবো। হাফ নিলে এটা মাল্টিপ্লাই করলে আগের লাইনটা চলে আসে, এটাকে পাট করে দাও, তাহলে 1-এর 4 থাকছে এখানে। তাহলে এটার সাথে এটা মানে 2 cos x cos 3x dx মাইনাস 2 cos স্কোয়ার 3x dx। আচ্ছা 1-এর 4 রইল আমার। এখান থেকে দেখো এটা কিসের ফর্মুলা, দেখো 2 cos a cos b এর ফর্মুলা না, তাহলে ফর্মুলা কি, cos a প্লাস b, তাহলে কত হবে 4x, দেখো 3x প্লাস x 4x প্লাস cos a মাইনাস b, তাহলে 3x মাইনাস x মানে কত হচ্ছে 2x। তাহলে এটা হয়ে গেল এটা। এখান থেকে দেখো এটা একটা অংশকোণের ফর্মুলা, আমরা জানি দেখো 2 cos স্কোয়ার থিটা সমান জানি 1 প্লাস cos 2 থিটা। এটা ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, কয়েকটা ফর্মুলা আমাদের প্রচুর কাজে লাগবে। যদি না জেনে থাকো 11-এ অবশ্যই এই ফর্মুলাগুলোকে তোমাকে জানতেই হবে, ঠিক আছে। তাহলে কি বললাম, 2 cos স্কোয়ার থিটা সমান 1 প্লাস cos থিটা। তাহলে দেখো 2 cos স্কোয়ার 3x, তাহলে দেখো তো এখানে থিটা ছিল, এর দ্বিগুণ হয়ে গেছিলো, তাহলে এখানে 3x আছে, তাহলে এটা হয়ে যাবে না এরকম 1 প্লাস cos 6x। আশা করি বুঝতে পেরেছো, দেখো নিশ্চিত রূপে বোঝা গেছে। এরপরে দেখো ইন্টিগ্রেশন করে দেবো। ইন্টিগ্রেশন যখন করব দেখো তো cos x এর ইন্টিগ্রেশন কত হবে, হ্যাঁ sin x, তাহলে এখানে ডাইরেক্ট করছি, হ্যাঁ sin x আসবে। বাট এখানে দেখো তো 4 আছে, তাহলে 4টা নিচে বসবো। দেখো এরকম একটা ফর্মুলা পড়েছিলাম, একটু দেখো এরকমভাবে আমি একটু বলে দিই, যেহেতু বেসিক থেকে করছি। cos mx dx মানে ছিল sin mx বাই m প্লাস c, তাহলে ওটাই করলাম। দেখো m এর জায়গায় 4 আছে, এটাও একই রকম, কত চলে আসবে sin 2x বাই 2 মাইনাস ব্র্যাকেট দিয়ে দিলাম, মাইনাস যেহেতু আছে 1 dx মানে x আসবে, এর ইন্টিগ্রেশন। এটার কত আসবে sin 6x বাই কত আসবে 6, আগেকার মতোই, হ্যাঁ এখানে প্লাস c। ইন্টিগ্রেশন কমপ্লিট করলে c চলে আসবে। সিটা কি, একটা সমাকলন ধ্রুবক। তাহলে এখানে লিখি 1-এর 4 রইল। এবার এটাকে আগে লিখছি, সাজিয়ে লিখছি sin 2x বাই 2, তারপরে এটাকে লিখছি sin 4x বাই 4। আচ্ছা এটাকে লিখছি আগে প্লাস মাইনাসে মাইনাস sin 6x বাই x প্লাস মাইনাসে মাইনাস
প্লাস কত সি। তাহলে সি হচ্ছে কি সমাকলন ধ্রুবক। তাহলে দেখো তো এইটাই প্রমাণটা চেয়েছিল না, 1/4 সাইন 2x/2 সাইন 4x/4 মাইনাস সাইন 6x/x মাইনাস এক্স প্লাস সি। তাহলে এটাই তো আমাকে প্রমাণ চেয়েছিল, খুবই ইজি। আমি বারবার বলবো, একটা কথা বলবো যে তুমি ইন্টিগ্রেশন করো, ডেরিভেটিভ করো, হ্যাঁ তুমি যেটাই করো না কেন বা ক্যালকুলাসের যে কোনো পার্টে এসো, এভরিথিং পার্টে ত্রিকোণমিতির একটা বিশাল বড় গুরুত্ব রয়েছে, বিশেষ করে ফর্মুলাগুলো। ঠিক আছে, ফর্মুলাগুলোর সঠিক অ্যাপ্লাই, সঠিক তথ্য যদি না জানো তাহলে কোশ্চেন করা কিন্তু অসুবিধা, তাই ফর্মুলাগুলোকে মনে রাখবে। আমি পাশে যতটা পারবো লিখিয়ে দেবো। চলো পরের কোশ্চেনে যাই, পরের কোশ্চেনকে নিয়ে ডিসকাশন করি। সো স্টুডেন্ট দেখো পরের কোশ্চেন, তোমরা অন স্ক্রিনে তো দেখতে পাচ্ছই এবং তোমাদের কাছে বই আছে, আশা করি দেখতে পাবে। দেখো কি বলেছে যে ইন্টিগ্রেশন cos x cos 2x cos 3x dx ইকুয়াল টু, এটা প্রমাণ করতে দিয়েছে 1/4 x প্লাস সাইন 2x/2 প্লাস সাইন 4x/4 প্লাস সাইন 6x/6 প্লাস সি। দেখো তোমাদেরকে এই কোশ্চেনটা করার আগে তোমাদের একটা কথা বলবো, তোমাদের লাভের জন্য, যদি এটা আমার লস, হ্যাঁ, যে এই ভিডিওটাকে এখানেই পজ করো, দিয়ে নিজে করবে কোশ্চেনটা করে দেখো তোমার সলভ আসছে কিনা। যদি চলে আসে তো ভালো, যেখানে তোমার প্রবলেম সেই জায়গাটাই আমার ভিডিওটা দেখো, তাহলে দেখবে এটা একটা পড়ার উদ্দেশ্যে কিন্তু আমি বলেছি, কোনো প্রফিটের উদ্দেশ্যে বলিনি। ঠিক আছে, দেখো এই কোশ্চেনটা কিভাবে আমরা সলভ করব। এই কোশ্চেনটা দেখো একই রকম, আগেকার মতো এখানে 2 নেব একটা, দিয়ে এখানে হাফ দিয়ে গুণ করে দিলাম ব্যালেন্স করার জন্য, কারণ এটা কেটে যাবে। তাহলে এখান থেকে দেখো হাফ নিলাম। দেখো এটার একটা ফর্মুলা করব। ফর্মুলাটা কি, 2 cos a cos b। 2 cos a cos b এর ফর্মুলা হচ্ছে cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি। ঠিক আছে, তাহলে এখান থেকে cos a প্লাস বি মানে কত, 2 আর x কত, 2x আর x কত হচ্ছে 3x প্লাস cos a মাইনাস বি, 2x থেকে x বাদ কত হচ্ছে এটা, আর এখানে আছে cos 3x dx হলো। এখানে দেখো হাফ, এটাকে গুণ করে দাও, এটার সাথে এটার গুণ করলে হয়ে যাবে তোমার cos কত আসবে 3x তার হোল স্কোয়ার প্লাস এটা আসবে cos x cos 3x। দেখো এই কোশ্চেনটাকে সলভ করার জন্য আবার আমার 2 এর প্রয়োজন হচ্ছে, এখানে 2 লাগবে, কারণ ফর্মুলা করার জন্য ফর্মুলাটাকে তোমাকে ভালো মতো জানতে হবে। ঠিক আছে, আমরা জানি 2 লাগবে, তাহলে এখানে 2 নিলাম। ঠিক আছে, তাহলে এখানে আরেকটা হাফ দিচ্ছি, এখানেও 2 নিলাম। তাহলে এখান থেকে বলতে পারি, আমি কি বলতে পারি স্যার, 1/4 হলো। ওকে, তাহলে এটা দেখো 2, এটাকে একটু ভেঙে দিই, তাহলে কত আসছে 2 cos স্কোয়ার 3x dx প্লাস একই রকমভাবে 2 cos x cos 3x, হ্যাঁ dx, কি বললাম dx। ওকে, এটা হলো। তাহলে 1/4 এখান থেকে দেখো, একটু আগে আমি আগের অঙ্কটাতে ফর্মুলা শেখালাম, কি বললাম যে 2 cos স্কোয়ার x এর ফর্মুলা কি হবে, তাহলে 2 cos স্কোয়ার x এর ফর্মুলা হবে 1 প্লাস cos 2 থিটা আসতো, তাহলে এটা 6 থিটার জায়গায় এটা কি লিখবো, 3 থিটার জায়গায় 6 থিটা লিখবো, তাহলে dx হলো। ওকে, তাহলে এটাকে থার্ড ব্র্যাকেট দিই প্লাস এটার ফর্মুলা করি, তাহলে 2 cos a cos b, তাহলে cos a প্লাস b, তাহলে কত আসছে দেখো 3x আর x এটা প্লাস cos a মাইনাস বি, তার মানে এটা dx। ওকে, ক্লিয়ার হয়ে গেছে। এবার ইন্টিগ্রেশন নর্মাল করে দাও। ইন্টিগ্রেশন নর্মাল যদি করি তাহলে 1 এর ইন্টিগ্রেশন 1 এর সঙ্গে dx গুণ করলে x হয়ে যায়, তাই ইন্টিগ্রেশন চিহ্ন দেওয়ার কোনো মানে হয় না। আচ্ছা, এটার ইন্টিগ্রেশন কত হবে, সাইন 6x বাই কত হবে 6, কারণ আমরা জানি কি mx বাই m হয়। তাহলে এখান থেকে দেখো এটার ইন্টিগ্রেশন কত হবে, সাইন 4x বাই 4 এবং এটার ইন্টিগ্রেশন সাইন 2x বাই 2 হলো, প্লাস একটা সি। দ্যাট মিন্স এটাকে যদি একটু সাজিয়ে লিখি তাহলে হয়ে যাবে 1/4, প্রথমে এক্সটাকে লিখছি, ঠিক আছে, তারপরে এটাকে লিখছি সাইন 2x বাই 2, তারপরে সাইন 4x বাই 4, তারপরে সাইন 6x বাই 6, ঠিক আছে, প্লাস সি। এবার দেখো প্রমাণের দিকে তাকাও, 1/4 x একেবারে মিলে গেছে, এখানে আমি পাশে লিখেই রেখেছি এই প্রমাণটা। ওকে, একই রকমভাবে শুধু ফর্মুলাগুলোকে ইউজ করেছি, দেখেছি সব নিচে নিচে চলে এসছে প্রমাণগুলো। ওকে, ক্লিয়ার হয়ে গেছে আশা করি। হ্যাঁ, এই ভিডিওটা একটু হয়তো কোথাও বুঝতে অসুবিধা হয়েছে, আমার কারেন্ট চলে গেছিলো তাই। ঠিক আছে, চলো পরের কোশ্চেনটাকে নিয়ে ডিসকাশন। দেখো পরের প্রশ্নটা কি বলেছে, পরের প্রশ্নটা দেখতে পাচ্ছি আমরা একই রকম টাইপের প্রশ্ন আছে, তোমাদেরকে আবারও বলবো এটাকে পজ করে আগে নিজেরা করো, তারপরে আমার ভিডিওটা দেখো।
হ্যাঁ, আর রিভিশনের জন্য আমারটা এমনিতেই দেখতে পারো। তাহলে কি বলছে দেখো, সাইন এক্স কস 2x কস 3x dx এর যেটা ইন্টিগ্রেশন বলেছে এই পুরোটা দেখতে পাচ্ছ, এটা আমাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, দেখি কিভাবে আমরা প্রমাণ করতে পারি। তাহলে এটাকে একই রকমভাবে হাফ নেব। তাহলে হাফটা নিলাম, এই হাফটা না আমি এখানে গুণ না করে এখানে গুণ করে দিচ্ছি। ঠিক আছে, করতেই পারি এখানে গুণ, তার মানে আমি ফর্মুলাটা করতে চাইছি এটা। ঠিক আছে, এটার ফর্মুলাটা করতে চাইছি। তাহলে হাফ নিলাম। এবারে দেখো সাইন এক্সটা ফিক্স রাখলাম, সাইন এক্স ফিক্স রাখলাম। এটার ফর্মুলা 2 cos a cos b এর ফর্মুলা হচ্ছে কি জানো, cos a প্লাস b, তার মানে 3x আর 2x কত হচ্ছে 5x প্লাস cos a মাইনাস b মানে হচ্ছে x dx হলো। এটুকু বুঝতে পেরেছো? এবার এটাকে গুণ করে দাও। তাহলে হাফ নিলাম, তাহলে কত হচ্ছে, এটার সাথে এটার গুণ করলে হয় cos 5x হ্যাঁ সাইন এক্স, মানে দেখো আমি বড়োটাকে আগে লিখছি, এটাকে আগে লিখছি তারপরে এটা, প্লাস একই রকমভাবে cos এটা এক্স সাইন এক্স, থাক কোনো অসুবিধা নাই, লিখতেই পারি আমি। এবার দেখো এখানে আমি 2 নেব আবার ফর্মুলা করার জন্য। তাহলে 2 নিলে এখানে একটা 2 নিতেই হবে, হাফ নিতেই হবে, কারণ না হলে ব্যালেন্স হবে না আমাদের। কারণ তুমি দেখো এখান থেকে 2 কমন নিয়ে নাও, দিয়ে কেটে যাবে, বুঝতে পারছি আমরা। এবার চলে আসি, এটা হয়ে গেল 1/4। ওকে, তাহলে এখান থেকে দেখো কাজ করি, তাহলে ইন্টিগ্রেশন। এবার এটার ফর্মুলা কি, 2 কি বলছে cos a sin b, তাহলে 2 cos a sin b এর ফর্মুলা হচ্ছে কি, অবশ্যই sin a প্লাস b মানে 6x মাইনাস sin a মাইনাস b, তাহলে হয়ে যাবে কত sin অবশ্যই তোমার 4x, এটুকু হয়ে গেল। ওকে, এটার সাথে এটার গুণ করে dx করে দিলাম, আর এটাকে লিখে দিলাম। এটা দেখো এটা একটা ফর্মুলা, ঠিক আছে, বা এটাকে এরকম করে না লিখে এরকমই থাক। তাহলে এইটুকুটার এতক্ষণ কাজ হলো, প্লাস এটার ফর্মুলা 2 sin a cos b, বা এরকম দেখো sin 2 থিটার আমরা ফর্মুলা শিখেছিলাম ক্লাস 11-এ, কি ছিল 2 sin থিটা cos থিটা। তাহলে দেখো তো এটাই সমান লিখতে পারবো না, সাইন কত লিখবো 2x লিখলাম dx। এবার ইন্টিগ্রেশন করব, তাহলে এটা হলো -1/4, ইন্টিগ্রেশন করি। এবার দেখো ইন্টিগ্রেশন, এটার ইন্টিগ্রেশন মাইনাস cos x, তাহলে cos কত আসবে 6x বাই কত 6। এবার দেখো মাইনাস বসালাম, এর ইন্টিগ্রেশন কি মাইনাস কি হবে বলো cos 4x বাই 4, এটার ইন্টিগ্রেশন প্লাস আছে মাইনাস সাইন সাইন আছে সাইন এক্স এর কত আছে cos x বাই এটা, হ্যাঁ, আর একটা প্লাস সি, ইন্টিগ্রেশন ঘিরে দিলাম। বুঝতে পেরেছো কি বলো? নিশ্চিত রূপে বুঝতে পেরেছো, ঠিক আছে। এবার এটা 1/4 হলো। এবার এখানে একটু কাজ করি, এটাকে আগে লিখছি, এটাকে আগে লিখছি, ক্লিয়ার। তাহলে এটাকে আগে লিখলে কি হবে, প্লাস মাইনাসে মাইনাস cos 2x বাই 2, তারপরে এটাকে লিখছি মাইনাস মাইনাসে প্লাস cos 4x বাই 4, তারপরে এটা মাইনাস cos 6x বাই 6 প্লাস সি। এবার দেখো প্রমাণের দিকে দেখো -1/4 আছে, তাহলে মাইনাস কমন নিয়ে নাও এখান থেকে, তাহলে এখান থেকে মাইনাস কত হলো এরকম হলো। এবার এখান থেকে মাইনাস কমন নিয়ে হয়ে গেলে cos 2x বাই 2 হলো, এটা মাইনাস হয়ে যাবে cos 4x বাই হয়ে গেল 4, এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে cos 6x বাই হয়ে গেল 6 প্লাস সি। দেখো তো প্রমাণ এসছে কিনা, তাহলে এটা আর এটা প্রমাণটা আমাদের চলে এসছে। বুঝতে পেরেছো? একই রকম কিছুই না, প্রত্যেকটা কোশ্চিনই এখানে প্রত্যেকটা কোশ্চিনই এরকম দেখলাম, পরপর যে 3টে কোশ্চিন করলাম একই কনসেপ্টে করলাম, শুধু ফর্মুলাগুলোকে ক্লাস 11-এর লাগিয়েছি, ঠিক আছে। চলো পরের 4 নম্বর কোশ্চিনটাকে নিয়ে দেখো স্টুডেন্ট, পরের প্রশ্নটা তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, এবং দেখো এই কোশ্চিনটা কি বলেছে, একই রকম টাইপের বলেছে, ইন্টিগ্রেশন sin x cos x sin 2x sin 3x dx সমান এটা প্রমাণ করতে বলেছে। দেখি এই প্রমাণটাকে আমি নিয়ে আসার চেষ্টা করি। -1/48 দিয়ে এটা বলেছে, তাহলে এটাকে একই রকমভাবে হাফ নিয়ে নেব, আমরা জানি একটু আগেই আমরা করছিলাম। তাহলে এটাকে কি করলাম, আমরা হাফ নিয়ে নিলাম, দিয়ে এটার কি করব, এটার ফর্মুলা করব। তাহলে ফর্মুলা করার চেষ্টা করি এটার, ঠিক আছে। হাফ বসালাম, তাহলে ইন্টিগ্রেশন লিখলাম। দেখো sin a sin b ফর্মুলা কি cos a মাইনাস b, তাহলে কি ছিল cos a মাইনাস b, আবার লিখি cos a মাইনাস b মানে 2x থেকে x বাদ, মাইনাস cos a প্লাস b, তাহলে cos কত আসবে এটা প্লাস এটা মানে কত হলো 3x, এখানে রয়ে গেল sin 3x
ডিএক্স গুণ করে দাও, তাহলে হাফ এলো, তাহলে কস এক্স এলো, সাইন 3x এলো, মাইনাস কস 3x এলো, কস 3x এলো, ডিএক্স। তাহলে দেখো তার আগে আমি 2 নিয়ে নিলাম, এখানেও 2 নিলাম, কারণ এখানে হাফ দিয়ে ব্যালেন্স করে দিলাম, কারণ 2টা আমার লাগবে ফর্মুলার জন্য। তাহলে এটা হয়ে যাচ্ছে স্যার 1/4। তাহলে এখানে দেখো 2 sin a cos b, আবার বলছি 2 sin a cos b। এখানে তুমি বলবে স্যার cos a sin b কেন নিলে না? দেখো যে অ্যাঙ্গেলটার মান বড় থাকবে সেটাকে নেব। দেখো x বড় না 3x বড়, 3x বড়, তাই এটাকে লিখছি। তাহলে 2 sin a cos b এর ফর্মুলা হচ্ছে sin a প্লাস b, তাহলে এটা প্লাস এটা, প্লাস sin a মাইনাস b, এটা মাইনাস এটা, সাইন কত হয়ে যাচ্ছে এটা, ঠিক আছে, বিয়োগ করে দিলাম। এখানে দেখো 2 cos a, সরি এটা সাইন হওয়া উচিত না, দেখো তো এটার সাথে এটার মাল্টিপ্লাই করবো, একটা সাইন আসবে, তাহলে এটা সাইন 3x। এবার দেখো একটা ফর্মুলা লিখেছি, সাইন 2 থিটা সমান 2 সাইন থিটা কস থিটা, তোমার মানে থিটা আছে 2 থিটা হয়েছে, এখানে দেখো 2 cos থিটা সাইন থিটা, তাহলে কত আসবে সাইন 2 থিটা আসবে, তাহলে মাইনাস সাইন 2 থিটা, তার মানে দেখো এখানে 3x আছে, এর সঙ্গে 2 গুণ করলে কত আসবে 6x আসবে। লজিকটা বুঝতে পেরেছো কি না? এগুলো সব ক্লাস 11-এর ফর্মুলা। এবার দেখো এটার ইন্টিগ্রেশন নর্মাল করে দাও, তাহলে 1/4 হলো, ইন্টিগ্রেশন করি, তাহলে সাইন 4x এর ইন্টিগ্রেশন, তাহলে সাইন 4x এর ইন্টিগ্রেশন মাইনাস কস 4x বাই 4, এটাকে ব্র্যাকেট দিয়ে দিই। এটার ইন্টিগ্রেশন, তাহলে এটারও প্লাস আছে, এটারও মাইনাস আসবে, মাইনাস কস 2x বাই 2, এটা মাইনাস আছে, এর ইন্টিগ্রেশন হবে মাইনাস কস 6x বাই কত 6 হলো, প্লাস একটা কনস্ট্যান্ট, সিটা কি একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, ক্লিয়ার? এবার দেখো এটার আগে মাইনাসগুলোকে কমন নিয়ে নিই, তাহলে মাইনাস কমন নিলাম, তাহলে ফাইনালি হলো কি মাইনাসটা কমন নিয়ে নিয়েছি, মানে কত হলো cos 4x বাই 4, ওকে। তারপরে এখানে দেখো এই মাইনাসটা কমন নিয়ে নিয়েছি, তাহলে এখানে প্লাস হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে cos 2x বাই 2, এখানে একটা মাইনাস কমন নিয়েছি, একটা মাইনাস থেকে যাচ্ছে, তাহলে cos 6x বাই 6 প্লাস c। এবার লসাগু করে দাও, 4, 2 এবং 6-এর লসাগু হচ্ছে কত 12, তাহলে এদের লসাগু হচ্ছে কত 12। তাহলে এটার সাথে এটার যদি ভাগ করি তাহলে 3 পাবো, 3-এর সঙ্গে উপরে গুণ করলে 3 cos 4x, এটার সাথে এটা 6 পাবো, তাহলে 6 cos 2x, মাইনাস এটার সাথে এটা 2 পাবো, 2 cos 6x, এরকম এলো, তাহলে এটা প্লাস c। এবার দেখো প্রমাণের দিকে যদি তাকাই, তাহলে প্রমাণ কিন্তু এখনও আসেনি, তাহলে কত বলেছে মাইনাস 48, দেখো নিচে নিচে গুণ করো, 4 12-তে 48, তাহলে মাইনাস 1/48 লিখলাম। তারপরে বলেছে 6 cos 2x, দেখো তো 6 cos 2x কোথাও আছে, তাহলে 6 cos 2x, এই যে এটা মিডিলটাকে আগে লিখছি প্রমাণটাকে মিলানোর জন্য, cos 2x। তারপরে দেখো এটাকে লিখছি 3 cos 4x প্লাস 3 cos 4x। তারপরে দেখো মাইনাস 2 cos 6x, তাহলে মাইনাস 2 cos 6x প্লাস c। তাহলে দেখো এবার যদি তুমি খুব ভালো মতো তাকাও, তাহলে এই যে আন্ডারলাইন করা আর এই লাইনটা দুটো সেম, এটা লাইনটা কোথা থেকে পেয়েছি, আবার এই জায়গাটা থেকে পেয়েছি, তাহলে এটাই তো প্রমাণ চেয়েছে না, প্রুভড হয়ে গেল। তাহলে বুঝতে পেরেছো কিভাবে প্রুফগুলো করলাম, কিছুই না, ক্লাস 11-এর ফর্মুলা আর 12-এর যে ইন্টিগ্রেশনের বেসিক ফর্মুলাগুলো আছে এগুলোকে যদি তুমি ঠিকঠাক করতে পারো তাহলে ইজি প্রমাণ চলে আসছে, ঠিক আছে। চলো পরের কোশ্চেনটা দেখো, পরের প্রশ্নটা কি বলেছে, ইন্টিগ্রেশন sin স্কয়ার x cos 2x dx, এটার প্রমাণ চেয়েছে এটা, ঠিক আছে, এটাকে আমরা প্রমাণ করব। এটা কিন্তু একটু আলাদা টাইপের অঙ্ক প্রত্যেকটা অঙ্ক থেকে, কিন্তু এখানেও আমাকে 2 নিতে হবে, কারণ এটাকে আমি ফর্মুলা করতে চাইছি। দেখো 2 নিলাম, 2 sin স্কয়ার x এর ফর্মুলা, দেখো এখানে দুটো ফর্মুলা আমি মোস্ট ইম্পর্টেন্ট অংশ কোণের লিখবো, এটাকে মনে রাখবে, 1 প্লাস cos 2x সমান হচ্ছে 2 cos স্কয়ার x, আর 1 মাইনাস cos 2x সমান হচ্ছে 2 sin স্কয়ার x। এগুলো ত্রিকোণমিতিতে মানে ইন্টিগ্রেশনে প্রচুর ইউজ হবে, বারবার ইউজ হবে, সেই জন্য এই ফর্মুলাটাকে আমি মনে করিয়ে দিতে চাইছি এবং পাশে লিখছি। দেখো 2 sin স্কয়ার x এর ফর্মুলা কত, নিচেরটা, তাহলে 1 মাইনাস cos কত আসছে 2x আসছে, তাহলে এখানে হয়ে যাচ্ছে cos 2x dx, আবার মাল্টিপ্লাই করে দাও, হাফ নিলাম, তাহলে এটার সাথে এটার মাল্টিপ্লাই করলে আসে cos 2x
হ্যাঁ ডিএক্স, এই হাফটা তো সকলের সঙ্গে গুণ, থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, তাহলে মাইনাস এটার সাথে এটার মাল্টিপ্লাই করব, কস স্কোয়ার কত আসছে 2x dx এলো। এবার দেখো এটার ইন্টিগ্রেশন তো খুব সহজে হয়ে যায়, বাট এটার ইন্টিগ্রেশন হয় না, সেই জন্য এটাকে আমি কি করলাম হাফ নিলাম, ঠিক আছে, এখানে হাফ নিলাম। তাহলে এর cos 2x এর ইন্টিগ্রেশন কত sin 2x বাই 2, থার্ড ব্র্যাকেট চলছে আমাদের, মাইনাস হাফ, এটার দেখো ফর্মুলা 2 cos স্কোয়ার 2x, দেখো 2 cos স্কোয়ার x এর ফর্মুলা হচ্ছে 1 প্লাস cos 2x, এখানে x ছিল তো 2x, এখানে 2x থাকলে এটা 4x হবে, তাহলে এই ফর্মুলাটাই কাজে লাগাবো, তাহলে 1 প্লাস cos 4x, আবার মিলিয়ে নাও উপরের 1 নম্বর ফর্মুলা থেকে, দেখো 2 cos স্কোয়ার 2x, তাহলে এখানে 4x হলো, ঠিক আছে। এবার এটার ইন্টিগ্রেশন করি, হাফ নিলাম sin 2x বাই 2 মাইনাস হাফ, এর ইন্টিগ্রেশন কত হবে x হয়ে যাবে, এর ইন্টিগ্রেশন কত হবে, এর ইন্টিগ্রেশন হয়ে যাবে sin 4x বাই 4, হ্যাঁ প্লাস সি, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো হাফটাকে কমন নিয়ে নাও, এর হাফ আর এর হাফটাকে কমন নিলে এটা চলে আসে 1/4, এখানে কি থাকলো sin 2x থাকছে, আচ্ছা এক্ষেত্রে প্লাস মাইনাসে মাইনাস এক্স, এখানে sin 4x বাই 4 প্লাস সি, এগেন এখান থেকে 1/4 লিখলাম। এবার দেখো এখান থেকে লিখতে পারবো, কি লিখতে পারবো যে sin 2x, এখানে এসো মাইনাস sin 4x বাই 4, আর এটাকে লিখলাম মাইনাস এক্স প্লাস সি। তাহলে দেখো তো এবার যদি প্রমাণটার সাথে মেলাও, দেখবে প্রমাণ মিলে গেছে, কিছুই না, প্রমাণটা মেলানো খুবই ইজি, শুধু ফর্মুলাগুলো ইউজ করো, খুবই ইজি কোশ্চেন, ঠিক আছে। চলো পরের কোশ্চেনটা নিচ্ছি, পরের কোশ্চেনটা কি বলতে চাইছে। ওকে, তোমরা আশা করি বুঝতে পারছো, যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে জানাবে কোথায় বুঝতে পারছো না। নেক্সট কোশ্চেন, সো স্টুডেন্ট দেখো পরের প্রশ্নটাও খানিকটা একই রকম টাইপের আছে, সেই কোশ্চেনটাকে নিয়ে ডিসকাশন করছি। দেখো 2 cos স্কোয়ার 2x sin 4x, ঠিক আছে ডিএক্স, দেখো এই কোশ্চেনটাও খানিকটা একই রকম টাইপের। কীরকম স্যার একই রকম টাইপের? এখানে দেখো এইটুকুটা, দেখো এখানেই ফর্মুলা দেওয়া আছে, এটা প্রমাণ করতে দিয়েছে, এটা আমরা প্রমাণ আনবো এক্ষুনি, ঠিক আছে। তাহলে 2 cos স্কোয়ার 2x একটু আগে ইউজ করলাম, দেখো 2 cos স্কোয়ার x লিখেছিলাম 1 প্লাস 2x, তাহলে এখানে 2x আছে, দেখো তাহলে এটা লিখবো 1 প্লাস 4x, তাহলে এর জায়গায় লিখবো 1 প্লাস cos 4x, ওকে। আর এখানে বাইরে কত আছে sin 4x আছে, dx রইল, এখন গুণ করে দাও এটার সাথে এটা sin 4x dx প্লাস কত আসছে cos 4x sin 4x dx, ওকে। এখানে হাফ নিলাম, এটাকে 2 করলাম, কেন ফর্মুলা এক্ষুনি আমরা জানবো। দেখো এর ইন্টিগ্রেশন কি, এটাকে লিখে দিচ্ছি, পরের লাইনে আমরা ইন্টিগ্রেশন করব, কারণ এটাকে একটু সিম্পলিফাই করে নিই, হাফ নিলাম। এবার দেখো প্রশ্ন হচ্ছে, যেটা বলতে চাইছি, একটু আগে আমি কয়েকটা অঙ্ক আগে আমি করালাম, 2 sin থিটার ফর্মুলা, sin 2 থিটার ফর্মুলা 2 sin থিটা cos থিটা, তাহলে এখানে দেখো তো ওটাই আছে না, 2 cos থিটা sin থিটা, থিটার জায়গায় কত আছে 4 থিটা আছে, তাহলে এখানে কি হচ্ছে দ্বিগুণ হয়ে যাচ্ছে, তার মানে এটাকে লিখতে পারবো 8x dx, 4x আছে তার দ্বিগুণ করে দাও 8x dx হয়ে যায়। এবার দেখো cos 4x এর ফর্মুলা কি হবে, cos 4x এর ফর্মুলা মাইনাস sin 4x এর ফর্মুলা মাইনাস cos থিটা বা 4x বা mx বাই 4 হয়, এটা তোমরা জানো সকলে। এখান থেকে প্লাস হাফ লিখলাম, এটার ফর্মুলা কি হবে মাইনাস cos 8x বাই 8 প্লাস কত সি। এবার দেখো এখান থেকে মাইনাস cos 4x বাই 4 প্লাস মাইনাসে মাইনাস cos 8x বাই কত হচ্ছে 8 2 16 প্লাস 6। এবার কমন নিয়ে নাও, মাইনাস 16 কমন নিচ্ছি, মাইনাস 1 16, কেন কমন নিচ্ছি কারণ প্রমাণে দেওয়া আছে, দেখো তাহলে কমন নিলে মাইনাসটা প্লাস হয়ে যাবে 16-র সঙ্গে, তার মানে এটা 4 cos 4x হয়ে যাবে। দেখো এটার সাথে গুণ করো তুমি পেয়ে যাবে, তাহলে এটা কেটে যাচ্ছে, তাহলে 4 থাকছে নিচে পেয়ে যাচ্ছ, মাইনাস কমন নিয়েছি প্লাস, তাহলে এটা হয়ে যাবে cos 8x প্লাস কত সি। তাহলে বুঝতে পেরেছ, তাহলে এই হচ্ছে কোশ্চেন,
তাহলে ইজিলি প্রমাণ চলে এসছে, কয়েক লাইনের অঙ্ক, সূত্রগুলো সঠিক যদি ব্যবহার করতে পারো ইজিলি চলে আসবে। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন নিয়ে আলোচনা। দেখো পরের প্রশ্ন হচ্ছে কোশ্চেন নাম্বার 7, বলছে cos 2x মাইনাস cos 2 আলফা বাই বলেছে cos x মাইনাস cos আলফা dx। তাহলে এটাকে কিভাবে সমাধান করব, এটা কিন্তু খুব ভালো একটা কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেনই বলতে পারো। হ্যাঁ দেখো এটাকে কিভাবে করব, cos 2x এর ফর্মুলা কি, দেখো এখান থেকে আমি বের করতে পারবো। দেখো এইখান থেকে কি বের করছি, cos 2x এর ফর্মুলা আমি এখান থেকে এটা বলতে পারি। হ্যাঁ এটাকে ওই পারে পাঠিয়ে দাও, তাহলে হয়ে যাবে 2 cos স্কোয়ার এক্স মাইনাস 1। এই যে এই 1 প্লাস 1 আছে ওই পারে পাঠিয়ে দাও, তাহলে cos 2x এর ফর্মুলা হচ্ছে 2 cos স্কোয়ার এক্স মাইনাস 1। তাহলে লিখবো 2 cos স্কোয়ার এক্স মাইনাস 1। এখানে দেখো মাইনাস cos 2 আলফার ফর্মুলা একই রকম হবে, শুধু এক্স এর জায়গায় আলফা বসে যাবে, 2 cos স্কোয়ার আলফা মাইনাস 1 বাই নিচে কত হয়ে গেল cos x cos আলফা dx হয়ে যাচ্ছে। এবার এখানে দেখো 2 cos স্কোয়ার এক্স মাইনাস 1 মাইনাস 2 cos স্কোয়ার আলফা মাইনাস মাইনাসে প্লাস 1 বাইয়ে কি বসবে, বাই যেটা আছে সেটা বসিয়ে দেবো, এখানে dx হবে, এখানে কি আছে cos x মাইনাস cos আলফা আছে, বসিয়ে দিলাম। তাহলে দেখো তো এটা ক্যান্সেল হয়ে যাবে, এখান থেকে 2 কমন চলে যাবে, 2 কমন গেল, cos স্কোয়ার এক্স cos স্কোয়ার আলফা বাই নিচে যেটা আছে বসিয়ে দাও cos x cos আলফা dx। এবার দেখো তো এটা সূত্র না a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে 2টাকে বাইরে করো, তাহলে সূত্রটা কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে cos x প্লাস আলফা আর cos x মাইনাস cos আলফা বাই নিচে কি আছে cos x মাইনাস cos আলফা। তাহলে এখান থেকে দেখবো এটা কেটে যাবে স্যার, তাহলে থাকলো কি আমার 2 cos x থাকছে, হ্যাঁ প্লাস cos আলফা থাকছে dx। এবার ইন্টিগ্রেশন করব, দেখো ইন্টিগ্রেশন করার আগে এটাকে পার্ট করে দাও, তাহলে 2 cos x dx। কেন পার্ট করতে বললাম একটু পরে বোঝাচ্ছি। তাহলে প্লাস এই 2টাকে বাইরে রাখছি, থার্ড ব্র্যাকেট নিলাম, তাহলে cos আলফা dx। এবার দেখো ইন্টিগ্রেশনটা করি, তাহলে এখানে করি 2 cos x এর ইন্টিগ্রেশন কত sin x আমরা জানি, ঠিক আছে, মাইনাসটা প্লাস। এবার দেখো cos আলফা dx, তাহলে dx এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করতে বলেছে, বাট এটা কি আলফা আছে x নেই, দ্যাট মিনস এটা কি কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টটাকে বসিয়ে দিলাম cos আলফা ইন্টু এখানে কি রয়েছে dx। তাহলে এটা তুমি ভাবো, এটা আমরা ইন্টিগ্রেশন কত জানি x জানি, তাহলে এখানে লোকে কিন্তু সব থেকে বেশি ভুল করে সাইন আলফা করে দেয়। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা এই জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে একটাকে যদি আরেকটু ভাবে লিখি, তার মানে কি হলো 2 sin x প্লাস x cos আলফা প্লাস c, দিস ইজ দ্য আনসার। তাহলে এটার প্রমাণটা আমি কিন্তু লিখেছিলাম না, এটাই প্রমাণ করতে দিয়েছে, তুমি বইয়ের সঙ্গে মিলিয়ে নিবে, দেখবে এটাই প্রমাণ করতে দিয়েছে, তোমরা তো স্ক্রিনে দেখতেই পেয়েছো। তাহলে এই হচ্ছে বিষয়, বুঝতে পেরেছো কি না? দেখো কি করেছি, শুধু ফর্মুলাগুলোকে ঠিকঠাকভাবে ইউজ করে এখানে দেখো এই ফর্মুলাটা cos 2x এর ফর্মুলা ইউজ করেছি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা করেছি, আর মোস্ট ইম্পর্টেন্ট এই জায়গাটা এটা কনস্ট্যান্ট, সেই জন্য ওটা সাইন আলফা হচ্ছে না, ওটা কনস্ট্যান্টটা থেকে গেল, আর dx এর রেসপেক্টে করলাম তাই dx। ওকে, ক্লিয়ার হয়েছে? যার রেসপেক্টে করব সেটাকে ভাবতে হবে কিন্তু এখানে। চলো পরের প্রশ্নটাকে নিই, এটা 7 নাম্বার হলো, এবার 8 নাম্বার। দেখো পরের প্রশ্নটা খুব ভালো একটা কোশ্চেন, বলছে sin x মাইনাস cos 2x বাই 1 প্লাস sin x dx। এটা সমান আমাকে প্রমাণ করতে বলেছে x প্লাস 2 cos x প্লাস c। তাহলে কিভাবে প্রমাণ করব, দেখো প্রথমত আবার এখানে এই ফর্মুলাগুলোকে ইউজ করার চেষ্টা করব। দেখো এখানে সবই সাইন আছে, শুধু cos একটাই আছে, তাহলে ওটাকেও আমি কি করব cos সাইনে পরিণত করব cos 2xটাকে। তাহলে cos 2xটা এখানে দেখো cos 2x এর দুটো ফর্মুলা হবে, একটা হচ্ছে 2 cos স্কোয়ার x মাইনাস 1, এখান থেকে তুমি যদি বের করো এই যে এটা ফর্মুলা থেকে, তাহলে হয়ে যাবে cos 2x ইকুয়াল টু চলে আসবে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার x। দেখো এইটাকে ওই পারে নিয়ে চলে যাও, মাইনাস দ্বারা গুণ করে দাও, পেয়ে যাবে। এই কয়েকটা ফর্মুলা একে অপরের সঙ্গে এতভাবে জড়িত, বারবার প্রত্যেকটা কোশ্চেনে ইউজ হবে, সো এটাকে বারবার প্র্যাকটিস করো, মনে রাখা খুব ইজি।
ক্লিয়ার হয়েছে? তাহলে cos 2x, cos 2x এর ফর্মুলা কি 1 - 2 sin স্কয়ার x, এটাকে অ্যাপ্লাই করব। তাহলে এর জায়গায় লিখি 1 - 2 sin স্কয়ার x, ঠিক আছে? এটা হচ্ছে 1 + sin x dx। এখান থেকে sin x -1 মাইনাস মাইনাসে +2 sin স্কয়ার x বাই এটা হয়ে যাচ্ছে 1 + sin x dx। আলটিমেটলি এটাকে যদি আমি সাজিয়ে লিখি তাহলে কেমন লিখবো দেখো, 2 sin স্কয়ার x তারপরে প্লাস sin x তারপরে -1 বাই 1 + sin x dx। ক্লিয়ার? এবার দেখো এটার উপরে যে অংশটা আছে না, উপরে কি অংশটা আছে, 2 sin স্কয়ার x প্লাস sin x -1, এটার ফ্যাক্টর করব। তো এটার ফ্যাক্টর আমি রাফে করে নিই। তাহলে দেখো 2 একে 2, 2 থেকে একবার, তাহলে 2 sin স্কয়ার x প্লাস 2 sin x মাইনাস sin x প্লাস 1। এই যে দেখো মাঝখানে করলাম, দুটো থেকে একটা বাদ, তাহলে এই দুটো থেকে কি কমন যাচ্ছে, 2 sin x কমন যাচ্ছে, তাহলে sin x প্লাস 1। এখান থেকে -1 কমন যাচ্ছে, sin x প্লাস 1। তাহলে আবার এটা আর এটা কমন নিয়ে নেব, তাহলে কি আসবে, sin x প্লাস 1 ইন্টু 2 sin x মাইনাস 1। তাহলে একটু যদি ঘুরিয়ে লিখি 1 + sin x, আর এখানে হয়ে যাচ্ছে 2 sin x মাইনাস 1। তাহলে আমি আলটিমেটলি যেটা পেলাম সেটাকে এখানে তুলব, মানে এই উপরের অংশটা পেলাম এটা ফ্যাক্টর করে। তাহলে কি পেলাম, তাহলে 1 + sin x 2 sin x মাইনাস 1, নিচে কত 1 + sin x dx। এটা ক্যান্সেল স্যার, থাকলো কত 2 sin x মাইনাস 1 dx। তাহলে এর ইন্টিগ্রেশন করো, 2টা কনস্ট্যান্ট লিখে দিচ্ছি। আচ্ছা cos x এর ইন্টিগ্রেশন কত, মাইনাস cos x, হ্যাঁ আচ্ছা -1 x এর এটা প্লাস c। এবার এই দুটো থেকে কি কমন যাচ্ছে, মাইনাস কমন নিয়ে নাও, তাহলে এটাকে আগে লিখো x প্লাস 2 cos x প্লাস c। এখন প্রশ্ন হবে যে স্যার এটা কেন আগে লিখলেন, এটা পরে কেন লিখলেন? কারণ প্রমাণটার দিকে তুমি যদি তাকাও তাহলেই বুঝতে পারবে। তাহলে প্রথমে x + 2 cos x লিখেছে, তাই আমরাও এরকম করে লিখলাম। বুঝতে পেরেছো কিনা বলো? খুবই ইজি এই কোশ্চেনটা। ওকে, ক্লিয়ার হয়েছে? আশা করি বুঝতে পারা গেছে। এবার দেখো এটার সঙ্গে রিলেটেড একটা কোশ্চিন আছে, কোশ্চিন নাম্বার 9। কোশ্চিন এটা 8 ছিল, এটার সঙ্গে রিলেটেড আছে, কি বললাম 9 নাম্বার কোশ্চেন। এটাকে আমি লেখার চেষ্টা করছি, ইন্টিগ্রেশন cos x মাইনাস cos 2x বাই 1 মাইনাস cos x dx। এটা আছে তাই না? তাহলে এটাকে কিভাবে করব স্যার? এটা একই রকম টাইপের কোশ্চেন আছে। কি করতে হবে, শুধুমাত্র এখানে যেটা cos 2x আছে না, এই cos 2x এর ভ্যালু এটা বসাবে তুমি, যে 2 cos স্কয়ার x মাইনাস 1, ঠিক আছে? কারণ এখানে দেখো cos cos সবগুলোকে রাখতে গেলে এটাকে তুমি যদি বসাও তাহলে ইজিলি চলে আসবে। তো তোমাদের এটা HW থাকবে, দেখবে তোমরা নিশ্চিত রূপে করবে একই রকম, ওইটা বসিয়ে ফ্যাক্টর করবে, নিচে নিচে কেটে যাবে, নর্মাল ডেরিভেটিভ করবে, হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এটা তোমাদের HW থাকলো। হোমওয়ার্ক অবশ্যই করে জানাবে, হ্যাঁ, প্রমাণ হয়েছে কিনা। ঠিক আছে, চলো 10 নম্বর কোশ্চেন নিয়ে আমরা ডিসকাশন। দেখো পরের প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন একটা। বলছে sin টু দি পাওয়ার 8x মাইনাস cos টু দি পাওয়ার 8x বাই 1 মাইনাস 2 sin স্কোয়ার x cos স্কোয়ার x। তাহলে এটাকে নিয়ে আমরা কাজ করব, দিয়ে কি পাচ্ছি দেখব, ঠিক আছে? তাহলে দেখো তো আমরা একটা জিনিস রাফে করার চেষ্টা করি, sin টু দি পাওয়ার 8x মাইনাস cos টু দি পাওয়ার 8x, এটাকে ভাঙছি। যদি এটাকে এরকম করতে পারবো কি দেখো তো? আমার মনে হয় প্রত্যেকে আমার সঙ্গে একমত হবে যে স্যার এটা তো করা যাবেই নিশ্চিত রূপে। তাহলে কি হয়ে যাবে, এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি না? তাহলে এটা হয়ে যাবে sin স্কোয়ার x sin টু দি পাওয়ার 4x a প্লাস বি cos টু দি পাওয়ার 4x আর a মাইনাস বি sin টু দি পাওয়ার 4x মাইনাস cos টু দি পাওয়ার 4x। এটা হলো, নিশ্চিত রূপে করতে পারবো। এবার দেখো এই পোর্শনটাকে আবার নিয়ে কাজ করব। এই পোর্শনটাকে কি কাজ করব, sin স্কোয়ার তার স্কোয়ার, আর এটাকে করব cos স্কোয়ার তার স্কোয়ার, ঠিক আছে? আর এই পোর্শনটাকে একই রকম কাজ করো, sin স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস cos স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে দেখো তো a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি?
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, এই যে ফর্মুলাটাকে একটু মনে করিয়ে দিই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2ab হয়, কিন্তু আমরা এটাকে অ্যাপ্লাই করব, ঠিক আছে। তাহলে সেকেন্ড ব্র্যাকেট নিই, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার তার মানে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার মাইনাস 2ab, 2 এ বলতে কত সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স। তাহলে এটা প্রথম অংশটুকুটার ক্যালকুলেশন করে পেলাম। এবার সেকেন্ড অংশটুকুটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স, এই হচ্ছে বিষয়। বুঝতে পেরেছ? এবার দেখো তো সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্সের মান কত 1, তাহলে 1 এর স্কোয়ার মানে 1, 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স, এটা হলো। এখান থেকে এটার মান কত 1, তাহলে 1 লিখে দিলাম, আর এটা কত সাইন স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স। আলটিমেটলি এটা অ্যাকচুয়ালি কাকে ডিফাইন করছে? এই যে নিচে যেটা ছোট্ট অংশ নিয়েছি আন্ডারলাইন করেছি, এটাকে ডিফাইন করছে। দেখে বুঝতে পারছো ছোট বাচ্চা সব ক্লাস 7, 8-এর ফর্মুলাগুলোকে কাজে লাগিয়ে করেছি। তাহলে আমি এর অংশে এটা অংশটা লিখবো, তাহলে লিখি, তাহলে লিখছি এই রাফটাকে অবশ্যই দেখাতে হবে 2 সাইন স্কোয়ার এক্স। কেউ যদি মনে করতো স্যার রাফটা আমি না দেখিয়ে এখানেই করতাম, অবশ্যই হতো পরপর। তাহলে এটা হয়ে চলে আসলো সাইন স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স। নিচে কত আছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স। দেখো তো এখান থেকে আমি বলতে পারি না এই পোর্শন স্যার ক্যান্সেল হয়ে যাবে, তাহলে থাকলো কত সাইন স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স। এখানে আরও একটা ফর্মুলা অ্যাপ্লাই করব, মাইনাস কমন নিয়ে নিই, মাইনাস কমন নিলাম, তাহলে এটা হয়ে যাবে কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স ডিএক্স। এবার বলো এটা একটা ফর্মুলা, আমরা যে ক্লাস 11-এ শিখেছিলাম কস 2x এর ফর্মুলা কস স্কোয়ার এক্স মাইনাস কত সাইন স্কোয়ার এক্স। তাহলে এর জায়গায় কি লিখবো স্যার কস 2x লিখবো ডিএক্স। তাহলে কস 2x এর কত হয়ে যাবে সাইন 2x বাই 2 প্লাস 3, তাহলে এটা হয়ে যাবে মাইনাস 1/2 সাইন 2x প্লাস 3। তাহলে বুঝতে পেরেছো? দেখো তো এটাই প্রমাণ চেয়েছে যেটা আমাদের এসছে। ওকে, তাহলে ক্লিয়ার হয়ে গেছে, আশা করি বুঝতে পেরেছো। খুবই ইজি কোশ্চেন, খুবই ইজি একটা কোশ্চেন। জাস্ট এই ক্যালকুলেশনটাকে ঠিকঠাকভাবে তুমি যদি করতে পারো তাহলে ইজি হয়ে যাবে। চলো পরের কোশ্চেন। স্টুডেন্ট দেখো পরের কোশ্চেনটা, যেটা 11 নম্বর কোশ্চেনটা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। দেখো এখানে বলেছে যে cos 5x প্লাস cos 4x বাই 1 মাইনাস 2 cos 3x এটা সমান, এই যে এই অংশটা প্রমাণ করতে দিয়েছে। এই কোশ্চেনটা যদি বলা যায় এই চ্যাপ্টারের সব থেকে টাফেস্ট কোশ্চেন। এমনিতে এই চ্যাপ্টারটা খুব ইজি আছে, তো সব থেকে কঠিন কোশ্চেন যদি বলবো তাহলে এই কোশ্চেনটা বলবো। দেখো প্রথম যে থটটা নিয়ে আসতে হবে, এখানে এর লবার হরকে sin 3x দিয়ে গুণ করতে হবে। কেন স্যার? এখন প্রশ্ন এটা বারবার আছে, শুধু মনে রাখবে এইটুকুটা। দেখো আমরা একটা ফর্মুলা জানি, বারবার এটা ফর্মুলা মনে হয় 3 বার লেখা হয়ে গেল, 2 sin থিটা cos থিটা sin 2 থিটার ফর্মুলা। তাহলে এখানে দেখো তো cos 3 কি দেওয়া আছে, থিটা দেওয়া আছে, তার সাথে এর সাথে কি গুণ করলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই হবে, তাহলে অবশ্যই sin 3 থিটা। তাহলে sin 3 থিটা দিয়ে আমি গুণ করে দেবো, তাহলে এটা হয়ে গেল sin 3 থিটা তো নয়, এখানে x দ্বারা গুণ করব লবার হরকে, তাহলে cos 5x প্লাস cos 4x বাই নিচে কত চলে আসবে, তাহলে 1 এর সাথে গুণ করলে sin 3x হলো মাইনাস 2 sin 3x cos 3x dx। এবার দেখো sin 3xটাকে এই ফর্মুলা অনুযায়ী লিখবো। দেখো 2 থিটা ছিল, তাহলে লিখেছিলাম 2 sin থিটা cos থিটা, তাহলে এখানে 3x আছে, তাহলে এটাকে লিখবো 2 sin 3x বাই 2, অর্ধেক করে দেবো না, cos 3x বাই 2। এটা দেখো অর্ধেক করে দিয়েছে 2 থিটা, তাহলে 2 থিটা বাই 2, 2 থিটা বাই 2, 2 কেটে গেছে এরকমই। এবার দেখো এটা cos a প্লাস cos b এর ফর্মুলা, cos a প্লাস cos b এর ফর্মুলা হচ্ছে 2 cos a প্লাস b বাই 2, তাহলে 5x প্লাস 4x 9x, তাহলে 9x বাই 2, এবং কি আসবে cos a মাইনাস b বাই 2, তাহলে এটা মাইনাস এটা মানে x বাই 2 আসবে। নিচে কি রয়েছে দেখো, নিচে হচ্ছে দেখো sin 3x আছে মাইনাস এটা কত হয়ে যাবে 2 sin 3x cos x এর sin কত আসবে 2x আসবে, মানে 6x আসবে dx এলো।
এত দূর ক্লিয়ার হয়ে গেছে। এখানে একটা মাইনাস কমন নিলাম, কেন এইটাকে নিচেরটাকে আমি এরকম করে লিখছি, দেখো মাইনাস কমন নিলে 6x মাইনাস 6 3x, দেখো না এরকম করে না লিখলে একটু অভদ্র অভদ্র লাগে, বড়োকে আগে লিখতে হয়, ছোটোটাকে পরে লিখলাম। উপরে যা আছে থাক, উপরে একটু আনচেঞ্জ করব না, 2 sin 3x বাই 2 cos 3x বাই 2 গুণিত 2 cos 9x বাই 2 cos x বাই 2 dx। এবারে দেখো নিচেরটাকে নিয়ে কাজ করব, মাইনাস। এবার এখানে কি করি, এখানে উপরে যা আছে তাই লিখে দেব। কি আছে, 2 sin 3x বাই 2 cos 3x বাই 2 ইন্টু 2 cos 9x বাই 2 cos x বাই 2। নিচে দেখো কি আছে, এটা dx রইল। নিচে দেখো সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা কি, তাহলে 2 cos এটা প্লাস এটা বাই 2, তার মানে 9x বাই 2, সাইন এটা মাইনাস এটা বাই 2, মানে কত হচ্ছে সাইন 3x বাই 2। তাহলে এখান থেকে এটা এটা কেটে গেল, এটা এটা কেটে গেল, এটা এটা কেটে গেল। তাহলে আলটিমেটলি আমার থাকলো কি, সেটা এখানে লিখছি আমি। তাহলে এখানে থাকছে কত, 2 থাকছে, একটা মাইনাস থাকছে, সরি আগে মাইনাস, তাহলে 2 থাকছে একটা, cos 3x বাই 2 cos 3x বাই 2, আর কত থাকছে cos x বাই 2 cos x বাই 2 dx। তাহলে 2 cos a cos b এর ফর্মুলা হয়ে গেল না, তাহলে 2 cos a cos b এর ফর্মুলা আছে, তাহলে এটাকে লিখবো 2 cos a অ্যান্ড cos b এর ফর্মুলা হচ্ছে cos a প্লাস b বাই 2। তাহলে cos a প্লাস b বাই 2 মানে কত, cos a প্লাস b, 3x বাই 2 3x বাই 2, তার মানে হচ্ছে 2x, হ্যাঁ, প্লাস cos a মাইনাস b বাই 2, তাহলে 3x বাই 2 3x বাই 2 মানে x dx। এখান থেকে মাইনাস, তাহলে এটার ইন্টিগ্রেশন কত, তাহলে সাইন 2x বাই 2, হ্যাঁ, আর এটার ইন্টিগ্রেশন কত সাইন x, এটা প্লাস অবশ্যই প্লাস সি। দ্যাট মিনস কি, এটাকে যদি একটু এরকমভাবে লিখি একই কথা, হাফ অফ সাইন 2x সাইন x প্লাস সি। ক্লিয়ার হয়েছে, দেখো বুঝতে পেরেছো, এই জায়গাটাই প্রত্যেকটা ফর্মুলাকে যদি ঠিকঠাকভাবে ইউজ করতে পারো তাহলেই হয়ে যাবে। এই কোশ্চেনটা ম্যাক্সিমাম ছেলে মেয়েদের ক্ষেত্রে আমি দেখিয়েছি, যখন অফলাইন কোচিংয়ে পড়াই বা অফলাইন ব্যাচে পড়াই বা মিশনে পড়াই, তখন এইটুকু মনে হয় যে এই কোশ্চেনটাই প্রত্যেকে একটু না একটু আটকে যায়। তো এই কোশ্চেনটাকে একটু গুরুত্বপূর্ণ সহকারে দেখো, রিমাইন্ড করো, ঠিক আছে। মাঝে মাঝে আমিও মনে হচ্ছে প্রথম আটকে যেতাম, ঠিক আছে। চলো পরের প্রশ্নটাকে নিয়ে আলোচনা করি, 12 নম্বর কোশ্চেন। সো স্টুডেন্ট দেখো পরের প্রশ্ন বলেছে কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 12টা বলেছে sec স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার 2x dx ইকুয়াল টু বলছে tan x প্লাস সাইন 2x মাইনাস 2x প্লাস সি, এটা প্রমাণ করতে বলেছে। তাহলে নর্মালি প্রমাণ করি, দেখো এটার ফর্মুলাটাকে কাজে লাগাবো, এটারও ফর্মুলা আছে, এটাকে ফর্মুলা মানে কি, এটার মানে হচ্ছে 1 বাই কস স্কোয়ার এক্স, এটাই। এবার এটার ফর্মুলা কি, কস স্কোয়ার 2x এর ফর্মুলা আমরা জানি, কস স্কোয়ার 2x এর ফর্মুলা না cos 2x এর ফর্মুলা আমরা জেনেছিলাম 1 মাইনাস বা সরি 2 cos স্কোয়ার x মাইনাস 1, এটা জেনেছিলাম না। তাহলে এটা এর জায়গায় বসিয়ে দাও, তাহলে 2 cos স্কোয়ার x মাইনাস 1, দেখো উপরে স্কোয়ার আছে, স্কোয়ার দিয়ে দিলাম, বুঝতে পেরেছো। cos 2x এর ভ্যালু শুধু ওটা আমরা জানি, এটার ফর্মুলা করি, তাহলে এটার যদি ফর্মুলা করি তাহলে এটাকে নিচে লিখে দিই cos স্কোয়ার x। তাহলে ফর্মুলা যদি করি দেখো, তাহলে a স্কোয়ার তার মানে 4 cos টু দি পাওয়ার 4x প্লাস না মাইনাস, তাহলে আবার আসবে 4 cos স্কোয়ার x, এটাকে ভেঙে নিও, আমি একবারে করে দিচ্ছি, তোমরা আশা করি যারা জানো ছোটোবেলা থেকে করে আসছো বুঝতে পারছো। এবার এটাকে পার্ট করে দাও, পার্ট যদি করে দিই তাহলে এটার সাথে এটা যদি পার্ট করে দিই তাহলে 4 cos স্কোয়ার x আসছে, মাইনাস এটার সাথে এটা 4 আসছে, এটার সাথে এটা মানে কত আসছে sec স্কোয়ার x, কারণ 1 বাই cos স্কোয়ার x মানে হচ্ছে sec স্কোয়ার x, এটা এলো। এটাকে এবার ভেঙে দাও, তাহলে এটাকে লিখছি ইন্টিগ্রেশন 4 cos স্কোয়ার x dx মাইনাস 4 হলো dx হলো ইন্টিগ্রেশন প্লাস এটা হচ্ছে sec স্কোয়ার x dx। এখন দেখো এটার ইন্টিগ্রেশন জানি, এটার জানি না, এটাকে নিয়ে কাজ করি। তাহলে এই যে 4 আছে না, 4টাকে এরকম করতে পারবো, কারণ আমরা জানি 2 cos স্কোয়ার x সমান জানি, এখান থেকেই করো না, এই 1টাকে এদিকে নিয়ে চলে এসো, cos 2x প্লাস 1 সমান হচ্ছে 2 cos স্কোয়ার x। এটার জায়গায় কি লিখবো, এই যে 2 cos স্কোয়ার x এর জায়গায় লিখবো
cos 2x প্লাস 1 dx। ক্লিয়ার? আচ্ছা, এটার ইন্টিগ্রেশন কত? মাইনাস 4x, 4 বসালাম, এটার আচ্ছা sec স্কোয়ার x এর কত? tan x। ঠিক আছে, তাহলে প্রথম কাজ হচ্ছে tan x টাকে আগে লিখছি, তাহলে tan x টা আগে লিখলাম, কারণ প্রমাণে দেখো tan x আগে লেখা আছে। তারপরে দেখো মাইনাস 4x লিখে দিই আপাতত। এটার দেখো 2 বসালাম, cos 2x এর ফর্মুলা, cos 2x এর ইন্টিগ্রেশন cos 2x এর ফর্মুলা sin 2x বাই 2 আমরা জানি, এটার জন্য 1 আসে, একটা কনস্ট্যান্ট নেব। তাহলে এখানে দেখো tan x 4x, এটার সাথে এটা কেটে গেল, sin 2x আর এটা 2x হলো, প্লাস সি হলো। আলটিমেটলি কি দাঁড়ালো? tan x দাঁড়ালো, তারপরে এটাকে লেখো sin 2x দাঁড়ালো, আর এটা বিয়োগ করে দিলে 2x আসবে প্লাস সি আসবে। বুঝতে পেরেছো? এবার প্রমাণের দিকে তাকাও, আশা করি বুঝতে পেরেছো, প্রমাণটাও ক্লিয়ার হয়ে গেছে। ওকে, তাহলে অবশ্যই বোঝা গেছে। চলো পরের কোশ্চেনটাকে নিই। পরের কোশ্চেনটাকে স্টুডেন্ট দেখো, পরের প্রশ্নটা 13 নম্বর কোশ্চেনটা, আমরা একেবারে লাস্টের দিকে চলে এসেছি, আর দুটো কোশ্চেন হবে। দেখো cos টু দি পাওয়ার 4x বাই সাইন স্কোয়ার x dx, এটার ভ্যালু চেয়েছে এটা। আচ্ছা, আমরা জানি দেখো cos স্কোয়ার x ইকুয়াল টু জানি 1 মাইনাস সাইন স্কোয়ার x, অবশ্যই জানি। তাহলে এটাকেই অ্যাপ্লাই করব। দেখো এই যে অংশটা দেখছো না, cos টু দি পাওয়ার 4, তাহলে এটাকে লিখবো cos স্কোয়ার x তার হোল স্কোয়ার বাই সাইন স্কোয়ার x dx সমান সমান এর উপরের অংশটাকে কি লিখবো? 1 মাইনাস সাইন স্কোয়ার x তার হোল স্কোয়ার বাই সাইন স্কোয়ার x dx। তারপরে এটার ফর্মুলা জানি 1 মাইনাস 2 সাইন স্কোয়ার x প্লাস সাইন টু দি পাওয়ার 4x বাই কত? সাইন স্কোয়ার x, এটা dx। এবার পার্ট করে দেবো নাকি স্যার? তাহলে পার্ট করে দাও। তাহলে এটা দেখো 1 বাই সাইন স্কোয়ার x মানে হচ্ছে কোসেক স্কোয়ার x। আচ্ছা, এটা সাইন স্কোয়ার x বাদ 2 প্লাস এখান থেকে এটা কত আসবে দেখো তো, তাহলে সাইন স্কোয়ার x dx। এবার এটাকে পার্ট করে দাও, তাহলে cos স্কোয়ার কোসেক স্কোয়ার x dx মাইনাস 2 ইন্টিগ্রেশন dx, এখান থেকে ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার x dx। এখানে দেখো 2 নিলাম এখানে ফর্মুলা করার জন্য। কেন নিলাম? কারণ 2 সাইন স্কোয়ার x এর ফর্মুলা জানি, 2 সাইন স্কোয়ার x এর ফর্মুলা জানি 1 মাইনাস cos 2x। এই ফর্মুলাটাকে ইউজ করব ত্রিকোণমিতি থেকে। এটার মানে কত? এটার মানে হচ্ছে মাইনাস cot x, কারণ কোসেক স্কোয়ার x dx এর ইন্টিগ্রেশন মাইনাস cot x, মাইনাস 2 বসালাম, এটার হচ্ছে x। আচ্ছা, এটা হাফ বসালাম, এটার ইন্টিগ্রেশন করব, তাহলে এটা এর জায়গায় লিখবো 1 মাইনাস cos 2x dx। এবার দেখো মাইনাস cot x মাইনাস 2x, এখানে দেখো প্লাস হাফ হলো 1 এর ইন্টিগ্রেশন x, এর ইন্টিগ্রেশন হয়ে যাবে সাইন 2x বাই 2 dx। ওকে, এখানে লিখি, জায়গার অভাব, তোমরা আবার দেখতে পাবে না, সমান মাইনাস cot x, তারপরে আছে মাইনাস 2x গুণ করো প্লাস হাফ x প্লাস মাইনাসে মাইনাস 1/4 সাইন 2x প্লাস সি, 1/4, এটা দেখো 1/4 হলো সাইন 2x প্লাস সি। ঠিক আছে, এবার দেখো মাইনাস সবগুলো থেকে কমন নিয়ে নাও, বা এই দুটোকে দেখো ক্যালকুলেশন করলে আসে 3x বাই 2 আসবে। হ্যাঁ, তারপরে এটাকে লিখছি, এটা মাইনাস আছে, মাইনাস 1/4 সাইন 2x আসছে, আর এটা মাইনাস cot x প্লাস সি। তাহলে মাইনাস কমন নিয়ে নাও, আনসারে তাই বলা আছে 3x বাই 2 প্লাস 1/4 সাইন 2x মাইনাস মাইনাসে প্লাস cot x প্লাস সি। তাহলে দেখো তো প্রমাণের দিকে যদি তাকাও, এই তো এই প্রমাণ, তাহলে মিলে গেছে, ক্লিয়ার হয়ে গেছো। বুঝতে পেরেছো কিনা বলো? তাহলে আশা করব ক্লিয়ার হয়ে গেছে, আশা করা যায় খুবই ইজি এটা প্রবলেম। শুধু এই কনসেপ্টটাকে জানতে হবে যে এখানে কি ব্যবহার করব আমরা। এগুলো এখানে সবগুলোকে সাইন করে দিয়েছি, পার্ট করে দিয়েছি, তারপরে তো নর্মাল ইন্টিগ্রেশন করলেই চলে আসে। চলো পরের কোশ্চেনটাকে নিয়ে। পরের কোশ্চেনটা প্রচুর ইজি আছে। এটা এরকম টাইপের 1 2 3 4 প্রথম যে 4টা কোশ্চেন করেছি সেই টাইপের মতোই, শুধু এখানে একটু তোমাদেরকে ঘাবড়ে দেওয়ার জন্য দেখো উত্তরটা এত বড় বলেছে। কিছুই না, এখানে এই কোশ্চেনটাকে সলভ করবো
আমরা এই শর্তটা অলওয়েজ সব মেনে চলি। তাহলে এখানে 2 নিয়ে নেব, এখানে হাফ নিয়ে নেব। তাহলে কেন নিলাম ফর্মুলা, তাহলে 2 sin a sin b এর ফর্মুলা কি, তাহলে 2 এর sin a sin b এর ফর্মুলা হচ্ছে cos a minus b। তাহলে a minus b মানে কত, mx minus nx। তাহলে x কমন নাও, তাহলে m minus n into x, তাহলে এখানে লিখবো m minus n into x, ঠিক আছে, মাইনাস cos a plus b একই রকম m plus n into x হওয়া উচিত। ক্লিয়ার কি না, বুঝতে পেরেছো? এটাকে বোঝানোর জন্য আমি লিখেছি। তাহলে এখানে dx হয়ে গেল, তাহলে এটা হাফ হলো। এবার ইন্টিগ্রেশন করব আমরা, তাহলে cos m minus n into x dx, ওকে, cos m plus n into x dx। তাহলে এটার ইন্টিগ্রেশন খুবই ইজি, এর ইন্টিগ্রেশন সাইন চলে আসবে, তাহলে সাইন m minus n into x, যেহেতু m এর জায়গায় m minus n আছে তাই এটা লিখে দেব, ঠিক আছে। তাহলে এখান থেকেও সাইন m plus n বাই কত, m plus n, ঠিক আছে, এখানে x হবে, এটা হলো প্লাস সি। দেখো প্রমাণটা চলে এসছে, খুবই ইজি প্রমাণ, খুবই সুন্দরভাবে দেয়া আছে। ওকে, ক্লিয়ার হয়ে গেছে। এরপরে 15-র দুটো কোশ্চিন আছে, এটা নিয়ে আজকের ক্লাসটা শেষ করব। দেখো চলো পরে স্টুডেন্ট 15-র কোশ্চেনগুলোকে নিয়ে ডিসকাশন করছি। দেখো 15-র দুটো কোশ্চেন আছে, আজকে লাস্ট কোশ্চেন। দেখো এটা দিয়েছে আর এটা দিয়েছে, আমাকে হেডলাইনটা কি বলেছে তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, বলছে একটি অপেক্ষক নির্ণয় করো যার অন্তর্কল যেটা। দেখো একটি অপেক্ষক নির্ণয় করতে হবে যার অন্তর্কল যেটা, তার মানে কি ইন্টিগ্রেশনই অপ্রকাশ্যভাবে নির্ণয় করতে বলেছে। কেন বলো তো, কারণ আমরা জানি ইন্টিগ্রেশনের বিপরীত হচ্ছে ডেরিভেটিভ, বা ডেরিভেটিভের বিপরীত ইন্টিগ্রেশন। তাহলে ওই ফাংশনটাকে নির্ণয় করব, তার আগে এটাকে সিম্পলিফাই করে নিই, ঠিক আছে। হ্যাঁ, সিম্পলিফাই করার মানে হচ্ছে, দেখো উপরেরটার মানে হচ্ছে x মাইনাস 1 ইন্টু এক্স কিউব এক্স স্কোয়ার এক্স প্লাস 1, আমরা জানি এটার মানে তো এটাই। হ্যাঁ, এই যে x টু দি পাওয়ার 4 মাইনাস 1, এটাকে গুণ করো, দেখবে উপরেরটা পাবে, নিচে লিখে দিই x মাইনাস 1, তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল, থাকলো কত, এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 বাই এক্স। পার্ট করে দাও, এক্স কিউব বাই এক্স, তারপরে এক্স স্কোয়ার বাই এক্স, তারপরে এক্স বাই এক্স প্লাস 1 বাই এক্স। দ্যাট মিনস এটা এক্স স্কোয়ার, এটা এক্স, এটা প্লাস 1 প্লাস এক্স। তাহলে এটারই তো ইন্টিগ্রেশন চাইছে, তাহলে ইন্টিগ্রেশন করো, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 প্লাস 1 বাই এক্স ডিএক্স। তাহলে এর ইন্টিগ্রেশন এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন এক্স কিউব বাই 3, এটার হয়ে যাবে এক্স স্কোয়ার বাই এক্স, এক্স স্কোয়ার বাই 2, আচ্ছা 1-এর এক্স আর 1 বাই এক্সের লগ অফ মড এক্স প্লাস সি। তাহলে এটাকে লিখবো 1/3 এক্স কিউব 1/2 এক্স স্কোয়ার এক্স লগ অফ মড এক্স প্লাস সি। ওকে, বুঝতে পেরেছো? এটা খুবই সহজ কোশ্চেন। এবার দেখো পরের কোশ্চেনটাকে নিয়ে ডিসকাশন করি। এই কোশ্চেনটারও একই রকম ইন্টিগ্রেশন করব, তার আগে এটাকে দেখো তো এরকম লিখতে পারবো কিনা, 2x ইন্টু 2 এর উপর -1। অবশ্যই গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়, তাহলে করতে পারবো। একই রকমভাবে এটা ইন্টু 2 টু দি পাওয়ার -2x, তাহলে এই 2 টু দি পাওয়ার -1 মানে কত, হাফ, তাহলে 2 টু দি পাওয়ার 2x। আর এটার মানে হচ্ছে 2 ইন্টু 2 টু দি পাওয়ার -2x। এবারে ইন্টিগ্রেশন করো, তাহলে লিখে দেবো হাফ অফ 2 টু দি পাওয়ার 2x প্লাস 2 ইন্টু 2 টু দি পাওয়ার -2x dx। তাহলে পার্ট করে দাও, হাফটাকে বাইরে বের করে দিলাম, 2 টু দি পাওয়ার 2x dx। এখানে 2টাকে বাইরে বের করলাম, 2 টু দি পাওয়ার -2x dx। এবার বলো এটা কি, এটা হচ্ছে a টু দি পাওয়ার x এর, a টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন কি, পাশে দেখাই a টু দি পাওয়ার x dx। তাহলে a টু দি পাওয়ার x বাই লগ e বেস a প্লাস c, তাই তো, এটা আমরা জানি। তাহলে এটাকেই করব, তাহলে হাফ, তাহলে 2 টু দি পাওয়ার 2x বাই লগ e বেস কত 2, আর এখানে দেখো 2 আছে না, তাহলে এখানে যদি আমার m থাকতো, এই mটা এখানে বসতো, তাহলে এখানে কত বসবে, 2 বসবে। ক্লিয়ার হয়েছে? একই রকম এটা 2, এটার একই রকমভাবে 2 টু দি পাওয়ার -2x লগ ই বেস কত আসবে 2, আর এখানে কত আসবে -2 আসবে, এই যে এই এমটার জন্য এক্সটা একটা কনস্ট্যান্ট। এখান থেকে দেখো তো এটা গুণ করলে হয়ে যায় 1-এর 4, 2 টু দি পাওয়ার 2x বাই লগ ই বেস 2। এখান থেকে এটা কেটে গেল, প্লাস মাইনাসে -1, 2 টু দি পাওয়ার -2x বাই লগ ই বেস 2 প্লাস সি।
আশা করি বুঝতে পেরেছো। এই ছিল আমাদের দীর্ঘর অনির্দিষ্ট সমাকলনের প্রথম চ্যাপ্টারের সমস্ত কোশ্চেনগুলোকে নিয়ে আমরা ডিসকাশন করলাম। যারা আগের পার্টগুলো দেখোনি তারা লেকচার 1 থেকে নিয়ে 8 পর্যন্ত একবারে বেসিক টু পুরো বেসিক থেকে বলা হয়েছে ইন্টিগ্রেশন কি, তার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড কি, প্রথম দুটো লেকচারে এগুলোই বলেছি। তারপরে বলেছি কেন এগুলো সিগুলোকে ব্যবহার করা হয়। তারপরে আমরা এসএনদের বই অর্থাৎ ছায়া প্রকাশনীর বই থেকে সমস্ত কোশ্চেনগুলোকে সলভ করেছি। তোমরা অবশ্যই প্লেলিস্ট চেক করো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই আগের ক্লাসগুলো করবে। এরপরে আমরা পরবর্তী ক্লাস নিয়ে আবার দেখা হবে। তোমাদের যদি কোনো রকমের মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, আর কোন চ্যাপ্টারটা করতে চাও অবশ্যই জানাবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।